না, আমি এখানে ক্ষমা চাওয়ার তো কোনো সুযোগ নাই। কারণ এখানে তো ফৌজদারি অপরাধ হয়ে গেছে, তাই না? তারা গণহত্যা করে ফেলেছে। তো এবং গণহত্যা ডাইরেক্ট অর্ডারে হয়েছে হাসিনার। এখানে ক্ষমা তো পরের ব্যাপার। ক্ষমা চাইবে কারা? যারা সরাসরি গণহত্যার সাথে জড়িত ছিল না, কিন্তু আওয়ামী লীগ সমর্থক ছিল। কিংবা আওয়ামী লীগ হয়তো দল করত। তারা ক্ষমা চাইতে পারে। যে আমাদের ভুল হয়েছিল যে আমরা আওয়ামী লীগ করেছিলাম। ক্ষমা চাওয়ার ধরনটা কিন্তু তাই হবে। তারা ক্ষমা চাইবে। শেখ হাসিনার বা যারা এই গণহত্যার পান্ডা, যারা খুনি, হত্যাকারী, তাদের ক্ষমার তো আর কোনো প্রশ্ন এখানে আসে না। তাদের রাইট। বিচার হতে হবে। ক্ষমার প্রশ্ন এখানে অপ্রাসঙ্গিক। কিন্তু যেটা আপনার খেয়াল করতে হবে যে বাংলাদেশের এক ধরনের সুশীল গ্রুপ আছে। হুম। তারা আবার বিবৃতি দেয় এবং এবারও কিন্তু বিবৃতি দিয়েছে। এবং যারা বিবৃতি দিয়েছে ৩২ নম্বর ভাঙার পরে আপনি খেয়াল করবেন এই দলটা কারা? এই দলটা আসলে লুকানো আওয়ামী লীগের। তারা আওয়ামী লীগের ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদকে তারা সমর্থন জানিয়েছে। সুলতানা কামাল চক্রবর্তী, আমি একটা নামই যদি বলি, সুলতানা কামাল চক্রবর্তী আওয়ামী লীগের প্রত্যেকটা হত্যাকাণ্ডকে সমর্থন করেছে। ইয়েতে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছিল সেটাকে সমর্থন করেছে। এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি আমি কিংবা অধিকার আদিলুর রহমান খান তিনি যখন রিপোর্ট করছিলেন বাংলাদেশ থেকে, এখন উপদেষ্টা আদিলুর রহমান খান, তিনি যখন জীবনের ঝুঁকি নিয়ে রিপোর্ট করছিলেন যে বাংলাদেশে কিরকম ভাবে মানবাধিকার হরণ হচ্ছে, তার বিরুদ্ধে সুলতানা কামাল চক্রবর্তী ভারতীয় পত্র পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে বলতো যে আদিলুর রহমান খানের কথা আপনারা বিশ্বাস করবেন না। আদিলুর রহমান খান বিএনপি আমলে কিছুদিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিল। যেহেতু সে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিল ২০০১ থেকে ২০০৬ এর মধ্যে, আমার মনে হয় বছর দুয়েক আদিলুর রহমান খান ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন। এই কারণে সুলতানা কামাল চক্রবর্তী বলতে চাইতেন যে আদিলুর রহমান খানের কথা হচ্ছে প্রপাগান্ডা, বাংলাদেশে কোনো হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে না। অথচ সুলতানা কামাল চক্রবর্তী নিজেকে মানবাধিকার কর্মী দাবি করেন। তো আমি একটা একটা এক্সাম্পল দিয়ে আপনাকে দেখালাম যে এই যে গ্রুপটা, যারা বেসিক্যালি আওয়ামী লীগের এবং কট্টর ভারতপন্থী এবং ভয়ানকভাবে ইসলাম বিদ্বেষী, তারা কিন্তু তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখবে এবং তারা চেষ্টা করবে আওয়ামী লীগকে পুনর্বাসন, এবং আওয়ামী লীগ পুনর্বাসনের সঙ্গে সঙ্গে তারা কিন্তু ভারতীয় যে হেজিমনি সেটাকে আবার বাংলাদেশে প্রবেশ করাতে চাইবে। তো সেটার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, জনগণকে সতর্ক থাকতে হবে এবং এদেরকে চিহ্নিত করতে হবে। আমরা তো এবার হত্যাকারীদের চিহ্নিত করলাম, কিন্তু হত্যাকারীদের যারা সমর্থক ছিল ১৫ বছর ধরে, যারা এই ফ্যাসিবাদকে গড়ে উঠতে সহায়তা করেছে, সিভিল সোসাইটি বলেন, মিডিয়া বলেন, জুডিশিয়ারি বলেন, কি বলে, ব্যুরোক্রেসি বলেন, তাদের সবাইকে চিহ্নিত করতে হবে যে কারা ১৫ বছর ধরে এমন একটা ভয়ঙ্কর ফ্যাসিবাদ তৈরি হতে দিয়েছে বাংলাদেশে তাদের সমর্থনের কারণে। এবং তারা এই গণহত্যাকেও সমর্থন করেছে। আপনার মনে আছে যখন গণহত্যা চলছে, মানে জুলাই মাসে যখন শুরু হয়েছে গণহত্যা এবং অব্যাহতভাবে চলছে, তখনও কিন্তু এই গোষ্ঠী আওয়ামী লীগকে সমর্থন করেছে। কাজে এদেরকেও আপনার চিহ্নিত করা দরকার। এবং সামাজিকভাবে এদের এক ধরনের সাজা হওয়া দরকার সামাজিকভাবে।